পাপিয়া এগুলো হচ্ছে বিচ্ছিন্ন, এগুলো হচ্ছে তাচ্ছিল্য করার জিনিস, এগুলো হচ্ছে ছোট ঘটনা। এগুলো মুখ্যমন্ত্রী নিজে জাস্টিফাই করবে, যে ধর্ষিতা হয়েছে তাকে দোষ দেবে যে দেখো তার অ্যাফেয়ার আছে কিনা, সে প্রেগনেন্ট কিনা, সে এই ধরনের অ্যাটিটিউড নিয়ে। দেখো উইমেন মানে ক্রাইম এগেনস্ট উইমেন এটা সারা দেশে, আমি এটা অস্বীকার করছি না, কিন্তু সমস্ত জায়গায় আইডেন্টিফাই করা হয়, সেখানে অ্যাকশন নেওয়া হয়। এবং কোনো নেতা বলে না, কোনো নেতা বলে না, আমাদের বিজেপি নেতারা কেউ বলে না যে ও আচ্ছা এটা কোনো একটা ছোট ঘটনা বা দেখো কি হয়েছে, এই ধরনের মন্তব্য কেউ করে না। প্রধানমন্ত্রীর সফর আজকে রাহুল দাদের এই ধরনের কথা উঠলে রাহুল দাদা পুরো দেশ ভ্রমণে চলে যায়। দেশ ভ্রমণে গেলে সেখানে মহিলা মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গ চালাচ্ছে। রাজ্যের দুজনকে বিরত করছি, দেবাশিসদের কাছে আসবে। দেবাশিসদা, মহিলাদের সুরক্ষা নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠলে হোয়াট অ্যাবাউট ফ্রি চলতে থাকে শাসক দল এবং বিজেপির মধ্যে। আদৌ মহিলাদের সুরক্ষা নিরাপত্তা নিয়ে চিন্তিত শাসক দল, সে রাজ্যে হোক বা দেশে? না দেখো, এটা কিন্তু একটা একেবারেই মানসিক অসুস্থতা, বিকৃত মানসিকতা, সামাজিক রোগ। এটা এটা কোনো, এর মধ্যে কোনো বিতর্ক নেই, এর মধ্যে রাজনীতি আসা উচিত না, পরিষ্কার বলতে চাইছি। কিন্তু এটা বাস্তব যে কোনো একটা আর্থসামাজিক রাজনৈতিক আবহের মধ্যে এই ইতর নোংরা অসভ্য বর্বর কাজগুলো হতে উৎসাহিত হয়। আমি রাহুলের সাথে একটা জায়গায়, এবং শতরূপা অসম্ভব ঠিকঠাক মানুষ, ও নিশ্চিত সে জায়গাগুলোকে প্রশ্রয় দেয় না, পছন্দ করবে না, সমালোচনা করবে। ভারতবর্ষে অন্যান্য রাজ্যে যেখানে এই ঘটনা ঘটছে একইভাবে আমরা কথা বলছি, কিন্তু আমাদের রাজ্যে আরজি করে যখন অভয়াকাণ্ড হয় তখন চিন্তাটা এই কারণে বাড়ে যে সেই দুর্ঘটনা নাম করে একজন ডাক্তার অন ডিউটি অবস্থায় তাকে পরিকল্পিতভাবে ক্যাম্পাসের মধ্যে হত্যা করবার পর রাষ্ট্র ব্যবস্থায় যেভাবে সমালোচনায় জড়িয়ে পড়ল, তখন কিন্তু প্রশ্ন ওঠে যে রাষ্ট্র ব্যবস্থা ওই খুন হওয়ার পর, অভয়াকাণ্ডে খুন ধর্ষণ হওয়ার পর রাষ্ট্র ব্যবস্থায় জড়িয়ে পড়বার যে অভিযোগে অভিযুক্ত হলো, সেটা কিন্তু সমাজের যে কুশক্তি তাকে উৎসাহিত করে। ফলে এই ঘটনাগুলো যখন বিচার করতে হবে দুটো জায়গা থেকে, একটা যে মানুষ করছে সে মানুষকে দৃষ্টান্তমূলক স্বল্প সময়, একেবারে দৃষ্টান্তমূলক শাস্তি এবং ব্যবস্থা, সমস্ত রাজনৈতিক বিরোধিতা, নিরপেক্ষতার জায়গার সমস্ত কিছুর ঊর্ধ্বে উঠে গিয়ে মহিলাদের সুরক্ষা এবং নিরাপত্তাটা সুনিশ্চিত করতে পারবে তো শাসক দল। গত বছর তো বটেই, এবছরের শুরুতেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এ রাজ্যে এসে বারবার আক্রমণ শানিয়েছেন এবং আক্রমণের কেন্দ্রবিন্দুতে ছিল তৃণমূল, এ রাজ্যের শাসক দল, এবং বিষয় হচ্ছে নারী নিরাপত্তা, নারী সুরক্ষা। আমি এখানে রাহুলদার কাছে আসবো। রাহুল, তৃণমূলের রাজত্বে স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে মহিলারা সুরক্ষিত না, বারবার বলেছেন প্রধানমন্ত্রী। শুধু বটেই, বেনারস হিন্দু ইউনিভার্সিটিতে আমরা জানি, আমরা বিলকিস বেগমের ধর্ষণকারীকে মালা পরিয়ে বরণ করা জানি, আমরা কুলদীপ সিংহের নামে ধর্ষণকারীর নামে পতাকা নিয়ে বিজেপির মিছিল করা জানি, আমরা হাতরাস জানি, আমরা প্রয়াগরাজ জানি, আমরা মণিপুর জানি, যে মণিপুরে প্রধানমন্ত্রী যাওয়ার সময় পর্যন্ত পাননি, যেখানে মহিলাদের নগ্ন প্যারেড পর্যন্ত করানো হয়েছে। শুধু এসব বলে লাভ নেই, কিন্তু আজকে তুমি দেখো কুলতলি, ফারাক্কা বা দিনাজপুর যেখানে তাকাবে সেখানে ফাস্ট ট্র্যাক করে দাঁড়িয়ে অন্তত ফাঁসির অর্ডারটা হয়েছে বাংলায়, আজকে দাঁড়িয়ে ফাঁসির অর্ডার হয়েছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।